চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে কিছুদিন ধরেই মরে ভেসে উঠছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ এবং জলজ প্রাণী। পানি দূষণ নাকি বিষ প্রয়োগে মাছ নিধন করা হচ্ছে তা নিশ্চিত হতে নদীর পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে পরিবেশ অধিদপ্তর। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ মরে ভেসে উঠছে কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী। জেলেরা নদীতে মাছ শিকার করতে গিয়ে এই চিত্র দেখে রীতিমতো আটকে ওঠেন। মূলত মেঘনা পাড়ের ৬০ নল বাবুবাজার, ছটাকি, দশানী, মোহনপুর, হাসিমপুর, একলাসপুর ও জহিরাবাদ এলাকায় এমন দৃশ্যের দেখা মিলেছে। মাছটি মারার কারণে আমাদের এই নদী অঞ্চলে মানুষের বহুত অসুবিধা হয় চলাফেরার জন্য। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে নদীর ৬০ নল বাবুবাজার, মোহনপুর ও একলাসপুর এলাকা থেকে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গার কলকারখানার বিষাক্ত বর্জ্য পানিতে মিশে মাছ মরে ভেসে উঠছে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের। যেটা অন স্পট টেস্ট করা সেগুলো নিয়েছি এবং বাকি যেগুলো আমাদের টেস্ট করতে হবে ঢাকা গবেষণাগারে, ওগুলো আমরা অ্যানালিসিস করে আমরা রিপোর্ট প্রেরণ করব। আমরা আসলে নমুনা পরীক্ষার ফলাফল এখন হাতে পাইনি, হাতে পেলে আসলে পরবর্তী বিষয়ে জানা যাবে আসলে কি কারণে। নদী দূষণ রোধ সহ বিষ প্রয়োগ ও অবৈধ জাল ব্যবহার প্রতিরোধ আইন প্রয়োগ করা না গেলে আগামীতে মেঘনায় ইলিশ সহ সব মাছের উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক।